বিশ্বভারতীতে পালিত হলো এবার অকাল বসন্ত উৎসব। অকাল বসন্ত উৎসব সেটা আবার কি? আমরা সকলে হয়তো জানি বসন্তকালেই সম্ভবত বসন্ত উৎসব হয়ে থাকেন। তাহলে এ কোন বসন্ত উৎসব? চলুন দেখে নিই। বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি বোলপুরে প্রতি বছর নয় এবছরও শান্তিনিকেতনে পালিত হলো অকাল বসন্ত উৎসব। এর আগেও পালিত হয়েছিল এই অকাল বসন্ত উৎসব, তবে এত বড় করে না হলেও বিশ্বভারতী পড়ুয়ারা ও অধ্যাপক অধ্যাপিকারা এই অকাল বসন্ত উৎসব পালিত করেছিল। প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সময়কালীন এই অকাল বসন্ত উৎসব পালিত হওয়াকে নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছিল তাকে। তার আগে 2 বছর করোনা অতিমারীর কারণে বন্ধ হয়ে গেছিল এই বসন্ত উৎসব। তবে এবছর মার্চ মাসের 25 তারিখে পালিত না হওয়ায় বিতর্কের মুখে পড়তে হয়েছিল বিশ্বভারতীয় ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিককেও। বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছিলেন তার বিরুদ্ধে। অন্যদিকে অধ্যাপক কিশোর ভট্টাচার্য জানিয়েছেন বসন্ত এখনও শেষ হয়নি, তাই তারা অকাল বসন্ত উৎসব পালিত করলেন না, বসন্ত উৎসবই পালিত করলেন বলে জানিয়েছেন। সামনের বছরগুলিতে আমরা চেষ্টা করব এর থেকে আরও উন্নত মানের ও নিত্য নতুন পরিকাঠামো দিয়ে এই বসন্ত উৎসবকে পালিত করার। বোলপুর থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, বীরভূম। নতুন নতুন খবরের আপডেট পেতে চোখ রাখুন বাংলা নিউজ এক্সপ্রেসে। সাথে থাকুন, পাশে থাকুন। তোমরা অবিলম্বে এলাকাটি খালি করে দাও। আমরা অনেক দিন ধরে এখানে রিহার্সাল করেছি, তাও আগের মানে প্রত্যেকবারের মতো এইবারে সেরকম সময় হয়নি, খুব অল্প সময়ের মধ্যে আমরা রিহার্সাল করে। কিভাবে দিনটা পালন করলো? আজকে প্রথমে তো শোভাযাত্রা হলো, তারপর অনুষ্ঠান শুরু হলো। এখন আবির দিয়ে খেলা হয়নি। বসন্ত উৎসবের দিন বসন্ত উৎসব পালন না করে আজকে হলো, কি বলবো বিষয়টা বা কেমন কি লাগছে না লাগছে? লাগছে বলতে তো আমাদের যেহেতু এখন জুনিয়রদের সিনিয়রদের সবার পরীক্ষা ছিল, ওই জন্য টাইমটা পিছিয়ে গেছে, কিন্তু তেমন কিছু বলেনি। আজকে দিনটা কি হলো কাটলো? খুব ভালো। তোমার নাম? সৃজনী ভট্টাচার্য। এবছর তার আগের বছরও হয়েছিল, তো এত এইবারে বসন্ত উৎসবের দিন বসন্ত উৎসব হয়নি, তাই খুব একটা ভিড় ইয়েটা খুব একটা নেই, মানে ফাঁকা ফাঁকার মধ্যে আমাদের বসন্ত উৎসব আজকে কেটেছে। খুব আজকে আনন্দ তো হয়েছে, আনন্দ হয়নি সেটা বলবো না, আনন্দ হয়েছে, মানে আগেকার মতন সেই আনন্দ সেই বসন্ত উৎসবের মানে একটা আলাদাই আভাত একটা থাকতো, বসন্তের ছোঁয়া একটা, সেটাই এবছর আমরা দেখতে পেলাম না। কারণ বসন্ত উৎসবের দিন আমাদের বসন্ত উৎসব হয়নি। আমাদের হ্যাঁ বসন্ত বন্দনা হয়, সেটা এবারে শিক্ষাসত্রে হয়েছে বসন্ত বন্দনা, সেটা বসন্ত উৎসবের দিনই হয়েছে, কিন্তু এখন এই ইয়ের জন্য তো আজকে বসন্ত উৎসব হলো, কিন্তু আমাদের সেই আভাটা দেখতে পেলাম না, তাই খুব একটা ইয়ে যায়নি। তো যেমন ভালোই কেটেছে, আনন্দ হয়েই ভালো দিনটা গেছে। আমার নাম বিপাশা সাহা। অকাল বসন্ত উৎসব পালন বসন্ত না, অকাল আমরা বলছি না, তার কারণ হচ্ছে এখনও বসন্তকাল চলছে। বাংলা যদি ঋতু ধরি, ফাল্গুন চৈত্র বসন্তকাল চিন্তা ভাবনা করতে হবে, কারণ এখন ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারটা রয়েছে। সেমিস্টার সিস্টেম 1 মাস ধরে পরীক্ষা চলছিল, কিন্তু তারা যে রিহার্সাল দিয়েছে, তাদের এই যে বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাস, সেটা আজকে প্রকাশিত হলো। তো আমরা বসন্ত উৎসব গতকাল বৈতালিক করেছি রাত্রি 9টায়, আজকে ভোর 5টায় বৈতালিক, এবং 6:30 থেকে আমাদের নৃত্য যে মূল মঞ্চে হলো, রবীন্দ্র গানের সঙ্গে নানান নাচ পরিবেশিত হলো। ছেলেমেয়েরা খুশি, এবং রাত্রে আমাদের আজকে শ্যামা নৃত্যনাট্য আছে সকলকে নিয়ে। কারণ এটা বিশ্বভারতীর নিজস্ব অনুষ্ঠান, ছাত্র কর্মী অধ্যাপক প্রাক্তনী আশ্রমিক সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠান পালন করছি, এবং বিশ্বভারতী তো 12 মাসে 13 পার্বণ থাকেই, তাই এটাও আমাদের শিক্ষারই অঙ্গ। আবির আমরা ব্যবহার করছি না, রং বা আবির না, কারণ স্টেজে ফুলের পাপড়ি ব্যবহার করা হয়েছে, যা ছিল কালো ধুলোর সঙ্গে। কারণ এই বসন্ত উৎসবটা হোলি উৎসব বা দোল উৎসব নয়, এটা হচ্ছে ঋতুরাজ বসন্তের আহ্বান। সেই দিক থেকে আমরা রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে বিভিন্ন ভবনের ছাত্রছাত্রীদের দিয়ে রবীন্দ্র নৃত্য পরিবেশিত হলো সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি করতে পেলাম। সকলকে ধন্যবাদ জানাই।